রচনা স্বপন সেনগুপ্ত। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নম্বর আপনি কোত্থেকে পেলেন? আপনার মা সেদিনই তো আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কিছু বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে না খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অগ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। আরে বাবা, সব কথা তো টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। আচ্ছা, চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। আচ্ছা, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। তবে ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? না না, আমি বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? না মানে আমি বিয়ের পর যে বাড়িতে যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? কোনো যদি অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আপনি পৌঁছে না আসবেন? হ্যাঁ মশাই, হ্যাঁ। ঠিক আছে, আপনি রোববার আসুন। রোববার? হ্যাঁ। অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে ওই দিন। আচ্ছা ঠিক আছে, আমি বরং শনিবার যাব। না না, শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন? ছুটি? ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এসেছিলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। আচ্ছা শুনুন শুনুন, হ্যাঁ, বলুন। সকালেই যাব কিন্তু। আচ্ছা। আপনার ওখানে খাওয়া দাওয়া করে তবে অন্য একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও না আমাকে ভীষণ পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি পছন্দ। দেখুন না, তারা নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে বাবা ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গিয়ে গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যেই তো আমার আপনাকেই বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন? হ্যাঁ, শুনুন শুনুন, ভালো হ্যাঁ, কথা। বলুন বলুন। চিকেন করবেন না যেন। ও। আমি আসলে মাটনটাই প্রেফার করি। ও। আপনাদের বাড়ির কাছেই না মানিকতলা বাজার? হ্যাঁ। দেখবেন তো ওখানে কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? শুনুন না, হ্যাঁ। আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা মানে আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প করেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। তাহলে এবার রাখি ফোনটা। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনার জন্য পথ চেয়ে বসে থাকি। ঠিক আছে ঠিক আছে, তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। না, না। আচ্ছা আর একটা কথা, হ্যাঁ, বলুন। চালটা যেন সরু হওয়া চাই। ওই মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। তাহলে এখন রাখি, শুভরাত্রি। আমার নামের সঙ্গে আপনি রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম তো শুভ, তাই তো রে? আচ্ছা, রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায়। কি হলো? বিষম খেলেন বুঝি? বাবা রে, আরো কত কি খাবেন কে জানে। তাহলে এখন ফোনটা রাখি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। কে? খুঁজছি। আসবো? আপনি?
আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন না? ওই একটু একটু আর কি। তাহলে উচ্চারণটা ঠিক করবেন। হ্যাঁ। বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট, বললেন এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্টে না আমার এরকম হয়। আপনাকে কিন্তু আজকে দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি কি আপনার ছিল না? ছিল, তবে পুরনো। তাই পড়তেন? হ্যাঁ। আচ্ছা, বাজে পয়সা খরচ করবার কি দরকার? আপনার মা কোথায়? ওই আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছেন, তাই মাকে চলে যেতে হলো। ও মা, তাহলে আমার পাশে মাঝে না 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 না, মা সব রান্না করে গেছেন। ঠিক আছে, চলুন না, ঠিক আছে। চলুন না, বসা যায়। হ্যাঁ, চলুন চলুন। চলুন। আচ্ছা, হ্যাঁ? আপনি কিন্তু আমাকে এক্সাক্ট মাইনে কত পান সেটা কিন্তু বলেননি। ওই কেটে কুটে 27,000। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করতে হ্যাঁ হবে। আছে, দিচ্ছি। আচ্ছা হ্যাঁ? আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মানে মিউচুয়াল ফান্ড আপনি করেন? আচ্ছা, কোন কোন কোম্পানিতে আপনার শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। হ্যাঁ, আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলা সব জিজ্ঞাসা করেছিলেন। আপনিও তো আমার এডুকেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? না, সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, মানে আই মিন ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন? ও মা, আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের একটু নাইট ডিউটির প্রয়োজন আছে। আমার না নাইট ডিউটি ও আছে। মা,